আজকের ক্লাসটা হলো যে ডেস্কটপ মাদারবোর্ডের বিআরএম সেকশন কিভাবে কাজ করে। তো আমাদের বিআরএম সেকশনের এখানে একটা পজিটিভ ভোল্টেজ থাকে আর একটা কি থাকে নেগেটিভ। পজিটিভে কত থাকে? হ্যাঁ, এটা কি ডেস্কটপের না? তো এটা কত ভোল্ট? 12 ভোল্ট। আর এটা কি কোর আইসি, আর এটা হলো কি কি মসফেট মেইন চ্যানেল। এটা হাই মসফেট, এটা কি লো মসফেট। আর এটা কি পোলার ক্যাপাসিটর, এটা হলো কি নন পোলার ক্যাপাসিটর। তো বিষয়টা হলো কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাদারবোর্ডে কি হয় হালকা একটু পাওয়ার আয়া বন্ধ হয়ে যায়, তো তখন এটিএস পোর্টটা খুললে কন্টিনিউ পাওয়ার আসে। তো এই ক্ষেত্রে কিভাবে আমরা চেক দিব? ক্লিয়ার? তো আমাদের মাল্টিমিটারের প্রথম কি করতে হবে, শর্টটা চেক দেওয়া লাগবে এখানে শর্ট আছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ শর্ট আছে, তখন সর্বপ্রথম কি চেক দেওয়া লাগবে, যেহেতু 12 ভোল্টের শর্ট, এই যে হাই মসফেটের কিসে সোর্সে ঠিকমতো কি শর্ট আছে কিনা। একটা হলো ইনপুট শর্ট আর একটা কি আউটপুট শর্ট। তো ইনপুট শর্ট বলতে কি বোঝায়, এই থেকে শুরু করে কি এই এতটুকু কি ইনপুট। আউটপুট বলতে এই মসফেট শর্ট থাকতে পারে, এই মসফেট শর্ট থাকতে পারে, বা এই লাইনে যদি কোনো কি ক্যাপাসিটর গ্রাউন্ড বেস ক্যাপাসিটর থাকে, কি থাকে তখন কি হয় শর্ট হইতে পারে। বেশিরভাগ আমি ডেস্কটপের ক্ষেত্রে পাইছি মেইন মসফেট গুলা শর্ট, আবার কি নন পোলার ক্যাপাসিটর শর্ট। ওই ক্ষেত্রে কি করতে হবে, মিটারে ডায়োড মোডে রেখে কি করতে হবে, মাল্টিমিটারে কি ডায়োড মোডে রেখে আমরা ডাইরেক্ট ফেক টু ফেক কি চেক দেওয়া লাগবে। তারপরে কি করতে দেবো, মসফেট গুলো শর্ট চেক দেওয়া লাগবে। যদি দেখো যে কি মসফেট ধরে, মসফেটটা একটা উদাহরণ, এই মসফেটটা শর্ট হওয়ার পরে কি হইতেছে, এই মসফেটটা তোলার পরেও যদি গেটে শর্ট থাকে তখন কে খারাপ, গেটও যদি শর্ট থাকে কোর আইসি খারাপ। তখন কোর আইসিটা খুলে কি করলি চেক দিলি যে আইসিটা কি ঠিক মতো কাজ করে কিনা, অর্থাৎ শর্টটা গেছে কিনা। যদি শর্ট না যায় সেক্ষেত্রে ধরে একটা ক্যাপাসিটর আছে, তখন এই ক্যাপাসিটরটা চেঞ্জ করতে দেবো, বা এক প্রান্ত উঠিয়ে কি করতে দেবো চেক দিতে হবে যে শর্টটা কি গেছে কি। ক্লিয়ার? সেম ওয়েতে যদি এই ডেস্কটপের ক্ষেত্রে ধরো অধিকাংশ হয় কয়টা মসফেট, 3টা মসফেট 4টা মসফেট হয়। তা আমাদের এখানে একটা পেকিল বেশি হলে কয়টা কয়েল, 3টা 4টা কয়েল। এখানে মূলত কি কয়েল, এই যে এখানে এই যে কয়েল হয়েই তো করে আসে। কয়েলের সামনে কয়টা মসফেট, দুইটা করে মসফেট আছে। এ পাশে কি দুইটা, একটা হাই ভোল্ট মানে অর্থাৎ হাই মসফেট, এটাতে কত ভোল্ট থাকবো 12 ভোল্ট। লো মসফেটের ড্রেনে থাকবো কত 1 পয়েন্ট থেকে শুরু করে বা আরো কম থেকে শুরু করে। যদি এখানে স্যালন বা এই পেন্টিয়াম প্রসেসর লাগা, ওই ক্ষেত্রে কি ভোল্টেজ ডাউন থাকবে। আর 4i3 4i5 4i7 থাকলে কি ভোল্টেজটা হাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে কি আমরা যদি এই ATX 4 এ শর্ট পাই দোনো প্রান্তে, এই প্রান্তে এই প্রান্তে এক প্রান্তে তো থাকবোই, এর পাশে থাকলে কি হইব, সর্বপ্রথম আমরা মসফেট গুলো মাপ দিলাম শর্ট আছে আর আছে কিনা। যদি শর্ট না থাকে সেক্ষেত্রে কি চেক দিতে হবে আউটপুটে, অর্থাৎ এই কয়েল গুলাতে কি শর্ট আছে কিনা। বেশিরভাগ ডেস্কটপ মাদারবোর্ডে কি হয় এই শর্ট থাকলে কি হয় প্রসেসরটা চলে যায়। আবার দেখা যাইতেছে যে শর্ট তোলার পরে কি হয় আবার লাগে পাওয়ার দিলে শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি খারাপ, কোর আইসিটা খারাপ। কোর আইসিটা কি মার চেঞ্জ করে দেওয়া লাগবে। ক্লিয়ার? এর পরবর্তীতে যদি না হয় এই যে একটা ছোট্ট আইসি, তারপরে কি এই ছোট্ট আইসিটা কি চেক দেওয়া লাগবে যে শর্ট আছে কিনা। এই প্রত্যেকটা যে এই মসফেট গেট করে একটা রেজিস্ট্যান্স, একটা ছোট্ট ক্যাপাসিটর থাকে, ওই ক্যাপাসিটর গুলা কি শর্ট আছে কিনা একটা করে কি খুঁজতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইতে পজিটিভ প্লাস নেগেটিভ দিয়ে কি ধরলে একটা আইসি কম, যেটা শর্ট ওটা গরম হয়ে যাবে। ক্লিয়ার? তো সেম ভাবে শুধু ডেস্কটপের ক্ষেত্রে না, ল্যাপটপের ক্ষেত্রেও ধরতে হবে। ল্যাপটপের ক্ষেত্রেও কি
সেম তরিকায় কাজ করতে দিব। আর যদি শর্ট কিলার ইউজ করে সেক্ষেত্রে কি করতে হবে, একটা প্রোব কি করতে হবে, গ্রাউন্ডে রাখতে হবে। আর পজিটিভটা কি করতে হবে, হাই মসফেটের ড্রেনে ধরলে যেটা কি শর্ট, ওটা আগুনের মতো গরম হয়ে যাবে যদি ভোল্টেজ বেশি দেয়, আর নেই স্বাভাবিক থাকবে। ক্লিয়ার? তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নিত্য নতুন বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমরা ভিডিও দিব। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।